কম্পিটিটিভনেস ইমপ্রুভমেন্ট বা সক্ষমতা বৃদ্ধির জন্য অনেক রকমের সাপোর্ট এই প্রজেক্টের মাধ্যমে গত কয়েক বছরে দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বলবো যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য এক্সপোর্ট মার্কেট যেমন একটা অপরচুনিটি, তবে আমাদের লোকাল মার্কেটটাও একটা অনেক বড় একটা অপরচুনিটি। যে আমাদের প্রজেকশনগুলো বলছে যে আমাদের লোকাল মার্কেট প্রায় মোর দেন $8 বিলিয়ন মতো একটা লোকাল মার্কেট আমাদের আছে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে। এবং আমরা সবাই জানি লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রোডাক্টের বেশ রেঞ্জটা অনেক বড়, অনেক রকমের প্রোডাক্ট এই সেক্টরের মধ্যে আমরা আসলে একসাথে কনসিডার করছি। এক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যা আমরা ফেস করি, বিশেষ করে লোকাল মার্কেট বলেন বা ইন্টারন্যাশনাল মার্কেট বলেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টটা যেই পারপাসটা সার্ভ করার কথা সেটা প্রপার কত ভালোভাবে পারপাসটা সার্ভ করছে। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে আসলে কোয়ালিটি কমপ্লায়েন্স অনেক বড় একটা ইস্যু, এবং সেই সাথে আরও একটা বড় ইস্যু হচ্ছে যে আমাদের এফিসিয়েন্সি বাড়ানো এবং খরচটাকে কমায় নিয়ে আসা। যদি এই দুটো কাজ আমরা করতে পারি তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আমাদের এই প্রোডাক্টগুলো যেগুলো আমরা এখন প্রস্তুত করছি সেগুলোর কম্পিটিটিভনেসের দিক থেকে আমরা কিন্তু অনেক এগিয়ে যাব। আমি জানি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং বিপিসি আরও অন্যান্য এজেন্সি যেগুলো আছে, মিনিস্ট্রি অফ কমার্সের এবং সেই সাথে আরও যারা আনুষঙ্গিক যে ইনস্টিটিউশনগুলো আছে সবাই এই সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছেন। তারপরেও এখানে আরও অনেক সুযোগ রয়ে গেছে, বিশেষ করে প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে নট অনলি ওয়ার্কার প্রোডাক্টিভিটি, যারা কাজ করছেন তাদের প্রোডাক্টিভিটি না, সেক্ষেত্রে আমাদের যে ইকুইপমেন্টগুলো আমরা যেগুলো ইউজ করছি প্রোডাকশনের জন্য সেগুলোর আসলে সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও অনেক রকমের ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। এখন ইনভেস্টমেন্ট করার জন্য যেই পরিবেশটা প্রয়োজন সেখানে হয়তো কাজ করার অনেক সুযোগ আছে। এবং যে পলিসির কথা বলেছেন, যে পলিসিটা ড্রাফট হয়েছে, সেক্ষেত্রে এর সুষ্ঠু বাস্তবায়নটা অত্যন্ত জরুরি। আমরা জানি যে কোনো পলিসি ডকুমেন্ট উই আর ভেরি গুড অ্যাট ইট, প্রিপেয়ার করতে পারি, বেশ টাইম বাউন্ড থাকে, অনেক ব্রেকডাউন থাকে, সব কিছু থাকে, কে কোনটা করবে সব কিছু খুব সুন্দরভাবে লেখা থাকে, কিন্তু পরের মনিটরিংয়ের দিক দিয়ে আমরা বেশ একটু দুর্বল। এটা হয়তো শুধু আমি এই সেক্টরের পলিসির কথা বলবো না, অন্যান্য অনেক পলিসিতেই আমরা আসলে হিস্টোরিক্যালি দেখে এসেছি এই জায়গাটায় আমাদের বেশ দুর্বলতা আছে। তো সেক্ষেত্রে একটা ওনারশিপের ব্যাপার আছে, হু উইল টেক দ্যাট পলিসি অ্যাজ এ লাইক দেয়ার ওন প্রোডাক্ট এবং দেন টেক ইট ফ্রম দেয়ার। এই ইমপ্লিমেন্টেশনগুলো আমি রিকোয়েস্ট করবো, যেহেতু কমার্স মিনিস্ট্রির এখানে প্রতিনিধিরা আছেন, সেক্ষেত্রে কেউ যদি এই ওনারশিপটা নিয়ে এবং রেগুলার ফলো আপ এবং কোথায় কোন জায়গাটায় কোন প্রসেসটা আসলে আটকে আছে এবং সেক্ষেত্রে কাকে এঙ্গেজ করে কাজটা আসলে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, সেই কাজটা যদি একটু ফোকাস করি তাহলে হয়তো ইমপ্লিমেন্টেশন সম্ভব।